নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি সবার প্রিয়, অতি প্রিয় ডিম কষা। তবে চলুন শুরু করা যাক। প্রথমে আমি 3টে পেঁয়াজ, 2টো টমেটো আর আদা রসুন পরিমাণ মতন ঘষে নেব। এখানে আমার পেঁয়াজ, আদা রসুন, টমেটো 3টেই ঘষা হয়ে গেছে। কড়াইতে জল বসিয়ে দিয়েছি। ডিমগুলো এই জলে সেদ্ধ করে নেব। আজকে 6টা মতন ডিমের কষা করব। সত্যি কথা বলতে এই ডিমের কষা কিন্তু সবারই প্রিয়, সবাই পছন্দ করে মোটামুটি। আর এই লাল লাল কষা, ডিমের কষা, উফ, ভাবা যায় না। এর সঙ্গে 2 পরোটা থাকবে, দারুণ লাগে, দারুণ। ডিম সেদ্ধ হয়ে গেছে, খোলা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু পরিমাণ মতন মাখিয়ে নেব। এদিকে আমি ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দেব। এদিকে তেল গরম হতে হতে ডিমে নুন, হলুদ, লঙ্কার গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেব। ব্যাস, তেল গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে। দেখুন, ডিমগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। এবার এই ডিম ভাজা তেলের মধ্যে গোটা গরম মশলা ভেজে নেব। তারপর ঘষে রাখা পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। সাধারণত সব বাড়িতে ডিমের কষা হয়ে থাকে, কিন্তু বন্ধুরা, আপনারা কোনোদিন ডিমের স্টাফের কোরমা কোনোদিন খেয়েছেন? আপনারা যদি চান, পরবর্তী কোনো এক ভিডিওতে এই রেসিপিটা আপনাদের করে দেখাবো। আপনারা নিচে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা দেখতে চান কিনা। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এবারে আরো কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজ রসুনে কাঁচা গন্ধটা যাচ্ছে। দেখুন, পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি টমেটো খোসাটা দিয়ে দেবো। এবার আমি কিছুটা পরিমাণে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন, কষাতে কষাতে বেশ লাল লাল ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আমি 2 চামচে সস দিয়ে দেবো। কিছুক্ষণ কষানোর পর পরিমাণ মতন জল দিয়ে দেবো। প্রায় 10 মিনিট পর বেশ তেল ছেড়ে দিয়েছে, আবার গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার একটা একটা করে ডিমগুলো দিয়ে দেবো। ডিম দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নেব। 5 মিনিট পরেই ডিম কষা তৈরি। পরোটা হোক বা লুচি হোক বা ভাত হোক, রুটি হোক, এই সবার সঙ্গে কিন্তু ডিম কষাটা জমে যায়। তা বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অবশ্যই ভিডিওটিতে লাইক, সাবস্ক্রাইব করে
বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে। রাধে রাধে।